টেলিপাড়ায় ফের দুঃসংবাদ, চলে গেলেন বর্ষিয়ান অভিনেতা বাসুদেব চক্রবর্তী। তাকে যে টেলিপাড়ার খুব জনপ্রিয় অভিনেতা বলা চলে এমনটা কিন্তু নয়, কিন্তু বাংলা সিরিয়ালে যত বিয়ের দৃশ্য বা পুজোর দৃশ্য দেখানো হয় সেখানে বাসুদেব চক্রবর্তীকে পুরোহিতের ভূমিকায় দেখা যেত। বেশিরভাগ সিরিয়ালেই তিনি পুরোহিতের ভূমিকায় অভিনয় করতেন। সেই অভিনেতারই মৃত্যু হয়েছে। সম্প্রতি আর্টিস্ট ফোরামের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় অভিনেতার প্রয়াণের খবর। মোহর, এক্কাদোক্কা সহ লীনা গঙ্গোপাধ্যায়ের সব সিরিয়ালেই তাকে দেখা যেত পুরোহিতের চরিত্রে। আর্টিস্ট ফোরামের তরফে বলা হয়, বর্ষিয়ান অভিনেতা ও আমাদের সদস্য বাসুদেব চক্রবর্তী আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। অভিনেতার প্রয়াণের খবর ফেসবুকে জানিয়েছেন তার পুত্র অতনু চক্রবর্তী। আর্টিস্ট ফোরামের এই বিবৃতি শেয়ার করেছেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। টেলিপাড়ার এই অভিনেতার নাম হয়তো সিরিয়াল প্রেমীরা সকলে জানে না, কিন্তু কম বেশি সব সিরিয়ালেই পুরোহিতের ভূমিকায় দেখা যেত তাকে। শারীরিক অসুস্থতায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। অসংখ্য সিরিয়ালে পুরোহিতের চরিত্রে কাজ করলেও মোহর ধারাবাহিকের জন্যই দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাকে। অভিনেতার প্রয়াণের খবর ফেসবুকে জানিয়েছেন তার পুত্র অতনু চক্রবর্তী। প্রয়াত বাসুদেবের ছেলে সমাজ মাধ্যমের পাতায় লেখেন, বাবা বলে ডাকলে আর কেউ সাড়া দেবে না। মিঠি ঝোড়া সিরিয়ালে বাসুদেব চক্রবর্তীকে শেষবারের মতো দেখা গিয়েছিল। সিরিয়ালে তিনি স্রোত সার্থকের বিয়ে দিয়েছিলেন। সিরিয়াল পাড়ার চরিত্রাভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ গোটা সিরিয়াল পাড়া। সকলেই তাকে পুরোহিত মশাই বলে ডাকতেন। হঠাৎ করে তিনি এভাবে ছেড়ে চলে যাবেন কেউই ভাবতে পারেনি।